আচ্ছা, এবার আমরা যে পার্টটায় আসবো, দ্যাট ইজ কল পার্মানেন্ট টিস্যুস। ঠিক আছে, এটা হলো আমার পার্মানেন্ট টিস্যুস। ঠিক আছে, তো পার্মানেন্ট টিস্যুসের ব্যাপারে যদি করতে হয়, তো পার্মানেন্ট টিস্যুস হচ্ছে ফার্স্ট অফ অল যারা যেগুলো খুব ম্যাচিওর টিস্যুস, এবং ম্যাচিওর টিস্যুস মানে বুঝতেই পারছো যে মেরিস্টেমের টিস্যুসের মতন ইয়ং সেলস থেকে তৈরি হয় না। তারা ম্যাচিওর টিস্যুস, এবং তাদেরও কিছু স্পেসিফিক তোমার ফাংশনস আছে। প্রত্যেকটা টিস্যুরে আলাদা করে তোমার স্পেসিফিক তোমার ফাংশনস আছে। ঠিক আছে, এবার যদি আমি ক্যারেক্টারিস্টিক্স যদি আসি, ফার্স্ট হচ্ছে পার্মানেন্ট টিস্যু কী দিয়ে তৈরি? পার্মানেন্ট টিস্যুস হচ্ছে তোমার বেসিক্যালি মেরিস্টেমেটেড টিস্যুস। ঠিক আছে, দে আর ডেরাইভ ফ্রম দ্য ডিভিশন অফ মেরিস্টেমেটিক টিস্যুস। মেরিস্টেমেটিক টিস্যুস থেকেই তোমার পার্মানেন্ট টিস্যুস তোমার তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে বেসিক্যালি কি আমরা কি পড়েছি? মেরিস্টেমেটিক টিস্যু কী করে তৈরি হয়? ইয়ং সেলসগুলো ডিভাইড করে তোমার মেরিস্টেমেটিক টিস্যু তৈরি হয়, এবং একটা সময়ের পর এরকম ডিভাইড হতে হতে মেরিস্টেমেটিক টিস্যুগুলো ডিভাইড হতে হতে একটা সময়ের পর কি তারা ডিভাইড করতে পারে না। যখন তারা ডিভাইড করতে পারে না, তখন কি হয়? তখন তারা এরকমভাবে পার্মানেন্ট টিস্যুস তোমার তৈরি হয়ে যায়। তাহলে পার্মানেন্ট টিস্যুস বেসিক্যালি তোমার মেরিস্টেমেটিক টিস্যুসের ডিভিশন থেকে তৈরি হচ্ছে, এবং এই সেলগুলো আইদার দে আর অ্যালাইভ, আইদার তারা অ্যালাইভ সেল, অ্যালাইভ টিস্যুস, অর ডেড। আইদার তারা অ্যালাইভ সেলস, বা আইদার তোমার তারা ডেড সেলস। ঠিক আছে, এবং শেপের ব্যাপারে যদি আসি, তাহলে শেপের ব্যাপারে যদি দেখতে হয়, তাহলে দেখবো যে আমি they have different shapes। শেপগুলো ডিফারেন্ট হয়, কার উপরে? রিলেটেড টু দ্য ফাংশন দে পারফর্ম। তারা যেরকম কাজ করে, যেরকম ফাংশন করে, ঠিক সেরকম তাদের শেপ তোমার হয়। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে তাদের সেল ওয়াল যেটা হয়, সেল ওয়াল যেটা হয় সেটা তোমার ঠিক হয়। ঠিক আছে, এবং যদি ভ্যাকুয়ালের ব্যাপারে যদি আসি, দে হ্যাভ আ লার্জ ভ্যাকুয়াল। ভ্যাকুয়ালটা তোমার অনেক বড়, আনলাইক টু মেরিস্টেমেটিক টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু কিন্তু তোমার স্মল ভ্যাকুয়াল হতো। আর ফিফথ হচ্ছে তোমার নিউক্লিয়াস যেটা থাকে, নিউক্লিয়াসে তোমার অন ডিসপ্লেস টু ওয়ান সাইড, একটা সাইডে তোমার একটা কোনায় তোমার নিউক্লিয়াসটা তোমার থাকে। ওকে, সো সো যদি আমরা তোমার মেরিস্টেমেটিক টিস্যুসে যদি পার্মানেন্ট টিস্যুতে যদি আমরা ডিফারেন্সিয়েট করি পার্মানেন্ট মেরিস্টেমেটিক টিস্যুর সাথে, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো যে মেরিস্টেমেটিক টিস্যুস, পার্মানেন্ট টিস্যুস, মেরিস্টেমেটিক টিস্যুস এমটি, আর এটা যে পিটি। ওকে, তো যে ডিফারেন্সিয়েট করি, ছোটো করে ডিফারেন্সিয়েট দেখে নিই আমরা একটা। ফার্স্ট ডিফারেন্সিয়েটেড হচ্ছে যে মেরিস্টেমেটিক টিস্যু আনডিফারেন্সিয়েটেড। আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না টিস্যুসগুলোর মধ্যে, আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না, আনডিফারেন্সিয়েটেড। কিন্তু তোমার পার্মানেন্ট টিস্যু কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, প্রত্যেকটা টিস্যুকে আমি আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে এদের সেল ওয়াল, সেল ওয়াল যেটা, সেটা হচ্ছে তোমার থিন, আর পার্মানেন্ট টিস্যু সেল ওয়াল হচ্ছে তোমার থিক। ঠিক আছে, থার্ড হচ্ছে যেটা, যে এদের সেলস কি, মেরিস্টেমেটিক টিস্যুস কি সেলগুলো ডিভাইড হতে থাকে, তাহলে তৈরি হবে কি করে? সেল কিপস অন ডিভাইডিং, সেল তোমার ডিভাইড হতেই থাকে। আর আমি পার্মানেন্ট টিস্যুতে বলতে পারি দ্য সেলস ডু নট ডিভাইড, আরেকটা যেটা দেখতে পারি, যেটা আমার নিউক্লিয়াস যেটা ছিল, এটা তোমার একদম সেন্ট্রালি লোকেটেড ছিল। আর তোমার পার্মানেন্ট টিস্যু সেল নিউক্লিয়াস তোমার অ্যাট ওয়ান সাইডে তোমার লোকেটেড, সেলের তোমার ওয়ান সাইডেড তোমার লোকেটেড। ঠিক আছে, ওয়ান সাইডে তোমার লোকেটেড। তো এটা একটা পার্মানেন্ট টিস্যু আর মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে ডিফারেন্সিয়েট আমরা করে নিতে পারলাম। আচ্ছা, এবার যেটা হলো যে আমরা পার্মানেন্ট টিস্যুস পড়েছিলাম, পার্মানেন্ট টিস্যুসের মধ্যে
পার্মানেন্ট টিস্যুসের মধ্যে আমরা ভাগগুলো কি পড়েছিলাম, ভাগগুলো পার্মানেন্ট টিস্যুসগুলো। তো পার্মানেন্ট টিস্যুসের মধ্যে আমাদের যদি আমরা টাইপস অফ পার্মানেন্ট টিস্যুসে যদি আসি, টাইপস অফ পার্মানেন্ট টিস্যুসে যদি আসি, তাহলে এই দেখো পার্মানেন্ট টিস্যুস তোমার দু রকম, ঠিক আছে। একটা হচ্ছে তোমার সিম্পল পার্মানেন্ট টিস্যুস, তো এখান থেকে ভাগ করি। একটা হচ্ছে তোমার সিম্পল পার্মানেন্ট টিস্যুস, আর একটা তোমার কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুস। ঠিক আছে, আচ্ছা। সো যেটা আমার ব্যাপার সেটা হচ্ছে যে একটা যে তোমার সিম্পল পার্মানেন্ট টিস্যু, একটা তোমার কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। তো দু রকম টাইপের তোমার পার্মানেন্ট টিস্যুস আমার হয়, বেসিক যেটা। সো পার্মানেন্ট টিস্যুসে যদি আমরা এবার যদি লোকেশনে যদি আসি, এটা আমরা টাইপস তো আমরা ঠিক আছে করবো। এবার যদি পার্মানেন্ট টিস্যুর লোকেশনটি একটু দেখে নিই, কোথায় থাকে তোমার পার্মানেন্ট টিস্যুস। পার্মানেন্ট টিস্যু যদি লোকেশন যদি আসে, তাহলে লোকেশন হচ্ছে তোমার দ্যাট অলমোস্ট থ্রু আউট দ্য বডি, থ্রু আউট দ্য প্ল্যান্ট বডি, থ্রু আউট দ্য প্ল্যান্ট বডি। শুধুমাত্র যেখানে তোমার মেরিস্টেমেরি টিস্যুস থাকে, যেখানে তোমার শুধু মেরিস্টেমের টিস্যুস থাকে, ওইখানে বাদ দিয়ে বাকি সব জায়গায় তোমার মানে গ্রোয়িং রিজিয়নগুলো বাদ দিয়ে বাকি তোমার সব জায়গায় তোমার থাকে। আমি কি বলে পার্মানেন্ট টিস্যু দু রকমের, একটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু, একটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এবার আমি যেটা আসলে সিম্পল পার্মানেন্ট টিস্যুদের ব্যাপারে আমি আসছি আমার সিম্পল পার্মানেন্ট টিস্যুদের ব্যাপারে। তো সিম্পল পার্মানেন্ট টিস্যুস আবার দু রকমের ক্লাসিফাইড আছে। একটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশন আছে, সিম্পল পার্মানেন্ট টিস্যুস তোমার দু রকম ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে তোমার প্রোটেক্টিভ টিস্যুস, আরেকটা হলো তোমার সাপোর্টিং টিস্যুস। একটা তোমার প্রোটেক্টিভ টিস্যুস, একটা তোমার সাপোর্টিং টিস্যুস। আচ্ছা, সো এবার আমরা যে ফার্স্ট যে পার্টটাতে আসবো, দ্যাট ইজ কল দ্য প্রোটেক্টিভ টিস্যুস। ঠিক আছে, তো আমরা এবার যে পার্টটাতে, দ্যাট ইজ কল প্রোটেক্টিভ টিস্যুস। তো প্রোটেক্টিভ টিস্যুস নামটা শুনে বুঝতে পারছো যে কাজ হচ্ছে, বেসিক কাজ হচ্ছে তোমার প্রোটেক্ট করা একটা প্ল্যান্ট, তাই না? তো বেসিক কাজ এর হচ্ছে তোমার টু প্রোটেক্ট দ্য প্ল্যান্ট, দ্য প্রোটেক্ট দ্য প্ল্যান্ট। এবং কি দিয়ে তৈরি এটা? দিস ইজ কনসিস্ট অফ তোমার থিন ওয়ার্ল্ড, থিক সেলড ওয়াল, থিক সেলড ওয়াল দিয়ে তোমার তৈরি। ওকে, এবারে প্রোটেক্টিভ টিস্যুস দুটো পার্ট হয়, একটা হচ্ছে তোমার এপিডার্মিস, একটা হচ্ছে এপিডার্মিস, আরেকটা হচ্ছে তোমার সেকেন্ড পার্ট। কিন্তু এটা সিম্পল প্রোটেক্টিভ টিস্যুসে সেকেন্ড পার্ট ইজ কল কর্ক। কর্কটা আমরা কিছুক্ষণ আগেই ব্যাপারটা আমরা বলেছিলাম একটু অল্প করে। তো যে দুটো পার্ট, এই এপিডার্মিস কর্কের ব্যাপারে, এপিডার্মিস হচ্ছে বেসিক্যালি যে একটা প্ল্যান্টের কভারিং, যেটা ওপরে যে কভারিং যেটা থাকে, এটা ওয়্যাক্সি একটা কভারিং থাকে, সেই কভারিংটাকে আমরা এপিডার্মিস বলি। এবং সেই তার কাজ কী করে, আমাদের তার প্ল্যান্টের মধ্যে যে ভেতরে যে টিস্যুসগুলো আছে, ভেতরে যে টিস্যুসগুলো আছে, ধর আন্ডারলাইন যে টিস্যুসগুলো আছে, সেই আন্ডারলাইন টিস্যুসগুলোকে তোমার প্রোটেক্ট করে। সেলের প্ল্যান্টের ভেতরে অনেক অনেক তোমার টিস্যুস থাকতে পারে, সেই টিস্যুসগুলোকে তোমার প্রোটেক্ট করে। ঠিক আছে, এবং এই এপিডার্মিস একটা তোমার ওয়্যাক্সি কোটিং তোমার সিক্রিয়েট করে, বা একটা ওয়াটারপ্রুফ লেয়ার তোমার সিক্রিয়েট করে। সেই লেয়ারটাকে আমরা বলি কিউটিকেল, CUTICLE। এই কিউটিকেল কী করে, কিউটিকেল কী করে, আমাদের প্ল্যান্টের যে লিফ যেটা আছে না, সেই লিফটাকে প্রোটেক্ট করে ফ্রম ওয়াটার, ফ্রম ডাস্ট, ফ্রম পলিউশন আর কি প্রোটেক্ট করে। কেন পাতা যদি ঝরে যায়, পাতা যদি নষ্ট হয়ে যায়, তাহলে প্ল্যান্টের খাবারই নষ্ট হয়ে যাবে। তাহলে এই কিউটিকেল তোমার প্ল্যান্টের লিফকে তোমার প্রোটেক্ট করে। আর কক সেলস হচ্ছে, কক সেলস বেসিক্যালি দে আর ডেড সেলস। আমরা কিছুক্ষণ আগে পড়ি পার্মানেন্ট সেলস ক্যান বি লিভিং অর ডেড। তাহলে এইগুলো যেমন কক হচ্ছে তোমার ডেড সেলস। এবং এই ডেড সেলস তোমার কী করে, এগুলো হচ্ছে তোমার পুরোনো যে তোমার উডি ডাইকট প্ল্যান্টগুলো থাকে, উডি ডাইকট প্ল্যান্ট, পুরোনো অনেক ওল্ড উডি ডাইকট প্ল্যান্ট, অনেক পুরোনো যে গাছপালাগুলো থাকে, তার মধ্যে এই ককগুলো তোমার থাকে। নতুন প্ল্যান্টের মধ্যে কিন্তু তোমার কক তোমার থাকে না। ঠিক আছে, ওকে। সো এবার দেখো আমরা সেকেন্ড যেটা করবো সেটা হচ্ছে তোমার সাপোর্টিং টিস্যুস। সেকেন্ড যেটা করবো আমরা, দ্যাট ইজ কল সাপোর্টিং টিস্যুস।
সেকেন্ড যেটা করবো সেটা হচ্ছে সাপোর্টিং টিস্যুস। আচ্ছা, সাপোর্টিং টিস্যুস হচ্ছে তোমার বেসিক্যালি দে আর মেড অফ ওয়ান টাইপ অফ সেল। কিছু ক্যারেক্টারিস্টিক আমাদের করে নিতে হবে এইভাবে, দে আর বেসিক্যালি মেড অফ ওয়ান টাইপ অফ সেলস। ওকে, সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে তাদের কাজ কি, তাদের কাজ হচ্ছে সাপোর্ট করা একটা প্ল্যান্টকে। তাহলে সেকেন্ড কাজ হচ্ছে তাদের কাজ কি, তাদের কাজ হচ্ছে প্রোভাইড, যার কাজ হচ্ছে টু প্রোভাইড তোমার প্রোভাইড সাপোর্ট অ্যান্ড স্ট্রেংথ টু দ্য প্ল্যান্ট, সাপোর্ট অ্যান্ড স্ট্রেংথ, সাপোর্ট অ্যান্ড স্ট্রেংথ টু দ্য প্ল্যান্ট। এটা হচ্ছে তোমার সাপোর্টিভ টিস্যুজের তোমার কাজ। এবার এই সাপোর্টিভ টিস্যুজের আবার দুটো টাইপ হয়, টাইপই টাইপ, তাই না? তো সাপোর্টিভ টিস্যুজের দুটো টাইপ হয়, সে দুটো টাইপকে আমরা বলি হচ্ছে, একটা হচ্ছে তোমার ওয়ান ইজ কল্ড দ্য প্যারেনকাইমা টিস্যু অ্যান্ড সেকেন্ড ইজ কল্ড তোমার পোলেনকাইমা টিস্যুস, রাইট? এবং আর তিনটে টাইপ আমি দেখাচ্ছি ব্যাপারটা, দাঁড়া একটু দাঁড়া, আমি নেক্সট পার্টটা দেখাবো। আমি তো মুছে দিই এই পার্টটা, প্রোটেক্ট। এবার আমি আরও সাপোর্টিং টিস্যুজে, সাপোর্টিং টিস্যুস যেখানে লিখেছিলাম আমরা চার্টে, তো আমরা সাপোর্টিভ টিস্যুস যেখানে লিখেছিলাম সেই সাপোর্টিভ টিস্যু তিনটে পার্ট করে নাও। একটা হচ্ছে তোমার সাপোর্টিং টিস্যুসের একটা পার্ট হচ্ছে তোমার, একটা পার্ট হচ্ছে তোমার বড় করে, এটা একটা তিনটে পার্ট করে নাও, প্রত্যেকটা কোণা একটা করে লেখা যাবে তাদের ব্যাপারে। ঠিক আছে, তো তিনটে পার্ট আমরা ক্লাসিফাই করছি। সাপোর্টিভ টিস্যু ফার্স্ট যে পার্টটা পড়ছে দ্যাট ইজ কল্ড প্যারেনকাইমা টিস্যুস। ঠিক আছে, সেকেন্ড যেটা হচ্ছে তোমার কোলেনকাইমা টিস্যুস। আর থার্ড যেটা সেটা ইজ কল্ড দ্য স্ক্লেরেনকাইমা টিস্যুস। তো ফার্স্ট ইজ কল্ড প্যারেনকাইমা টিস্যুস, সেকেন্ড ইজ কল্ড কোলেনকাইমা টিস্যুস এবং থার্ড ইজ কল্ড তোমার স্ক্লেরেনকাইমা তোমার টিস্যুস। ওকে, সো ফার্স্ট যেটা আমরা আসবো সেটা হচ্ছে তোমার প্যারেনকাইমা টিস্যুস। তো প্যারেনকাইমা টিস্যুসের মধ্যে প্যারেনকাইমা টিস্যুস তোমার কোথায় পাওয়া যায়? প্যারেনকাইমা টিস্যুস হচ্ছে সফট পার্ট, নরম যে পার্টগুলো হয় প্ল্যান্টের, সেই সফট পার্টে তোমার পাওয়া যায়, তাই রাইট? এদের শেপ এবং সাইজের যদি আসি, এদের শেপ হচ্ছে তোমার দে ক্যান বি ওভাল or polygonal in shape, right? আচ্ছা, সেকেন্ড হচ্ছে তোমার they have thin cell wall and large vacuoles. ঠিক আছে, they have thin cell wall and তোমার লার্জ তোমার ভ্যাকিউলস দিয়ে তোমার তৈরি হয়। ঠিক আছে, এবং এই প্যারেনকাইমা সেলসের মধ্যে তোমার কী থাকে? প্যারেনকাইমা সেলসের মধ্যে তোমার যেটা থাকে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল থাকে এদের মধ্যে, দে কনসিস্ট অফ তোমার ক্লোরোফিল। এই ক্লোরোফিল আমরা জানি, ক্লোরোফিল গ্রিন পিগমেন্ট, যার সাহায্যে তোমার প্ল্যান্ট তোমার নিজের তোমার ফুড তৈরি করে অবভিয়াসলি। এই জন্য এদেরকে তোমার কোলেনকাইমা বলা, এই টাইপ অফ টিস্যুসগুলোকে তোমার কোলেন কাইমাও তোমার বলা হয়। ওকে, সেকেন্ড হচ্ছে তোমার, আচ্ছা ফাংশনসের ব্যাপারে যদি আমরা আসি, ফাংশনসের ব্যাপারটা আমরা করেই নিই। ফাংশন হচ্ছে বেসিক্যালি প্যারেনকাইমার ফাংশন হচ্ছে কাজ কি? ওকে, প্যারেনকাইমা ফাংশন কি? প্যারেনকাইমা ফাংশন হচ্ছে তোমার বেসিক্যালি, দেখো ক্লোরোফিল আছে, তাহলে খাবার সংক্রান্ত ব্যাপার আছে এখানে অবভিয়াসলি, তাহলে এখানে স্টোর ফুড ম্যাটেরিয়াল, খাবারকে স্টোর করে, খাবারকে স্টোর করে এবং আর কি করে? গ্রাউন্ড টিস্যু তৈরি করে। গ্রাউন্ড টিস্যু পরে পরে ম্যাট্রিক্স বলা হয়। এই গ্রাউন্ড টিস্যু মানে ওদের গ্রাউন্ডে যে টিস্যুসগুলো থাকে, গ্রাউন্ড টিস্যু ম্যাট্রিক্স একটা গ্রাউন্ড টিস্যুর মধ্যে পড়ে, সেটা তোমরা পরে পড়বে। এবং আর কি করে? যে তোমার ক্লোরোফিল আছে, ক্লোরোফিল থাকলে তোমার কী করতে হবে? ক্লোরোফিল থাকলে তোমার সেটা তোমার হেল্পস ইন ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস প্রসেসে তোমার হেল্প করে, রাইট?
আচ্ছা, কোলেনকাইমা টিস্যুস যেটা আছে, কোলেনকাইমা টিস্যুস হচ্ছে তোমার কি দিয়ে তৈরি? কোলেনকাইমা টিস্যুস হচ্ছে তোমার প্যারেনকাইমা সেল টিস্যুস দিয়ে তৈরি, কিন্তু এগুলো অনেক বেশি ইলংগেটেড, দে আর ভেরি ইলংগেটেড সেলস, দে আর ইলংগেটেড সেলস। কোলেনকাইমা টিস্যুসে চলে এসেছি আমরা, এবং তাদের ওয়ালগুলো কি হয়? থিক, দে আর থিক অ্যাট দ্য কর্নার্স, দে আর থিক অ্যাট দ্য কর্নার্স। ঠিক আছে, আমি ড্রয়িং এঁকে দেবো, চিন্তা নেই। এবং এদের মধ্যে কোনো নো ইন্টারসেলুলার স্পেসেস, সেলগুলোর মধ্যে কোনো ইন্টারসেলুলার তোমার স্পেসেস তোমার থাকে না। ঠিক আছে, এবং এদের ফাংশন কি? এদের ফাংশন হচ্ছে বেসিক্যালি, এদের ফাংশন হচ্ছে টু প্রোভাইড, যদি ফাংশনে যদি আসি, এদের ফাংশন হচ্ছে টু প্রোভাইড পাঁচ নম্বরটা বলবো। আচ্ছা, তো প্যারেনকাইমা টিস্যুস তোমার ফাংশন কি? তাদের ফাংশন হচ্ছে তোমার প্রোভাইড মেকানিক্যাল স্ট্রেংথ, মেকানিক্যাল স্ট্রেংথ তোমার প্রোভাইড করে। এবার আমি স্কেলেনকাইমা টিস্যুসের ব্যাপারে, স্কেলেনকাইমা টিস্যুস কি জিনিস? স্কেলেনকাইমা টিস্যুস হচ্ছে তোমার কি দিয়ে তৈরি? দে আর ফর্ম লং ডেড ফাইবার লাইক সেলস। ঠিক আছে, তাহলে এদের মধ্যে দেখো একটা জিনিস, যদি কোন টিস্যু ডেড যদি বলে তাহলে স্কেলেনকাইমা টিস্যুস, এদের মধ্যে যদি বলে কোনটা ডেড, which type of tissue is dead, that is called sclerenchyma tissues। আচ্ছা, তার কি হয়? দেয়ার লং এবং দেয়ার ফাইবার লাইক সেলস উইথ থিক সেল ওয়াল। সেল ওয়ালটা কি হয়? তোমার ঠিক হয়। ঠিক আছে, এবং যদি আমি আসি আগে কোথায়? দে আর প্রেজেন্ট ইন ভাস্কুলার বান্ডেলস। ভাস্কুলার বান্ডেলস আমরা একটু পরে পড়বো। ভাস্কুলার বান্ডেলস, ভাস্কুলার বান্ডেলস ইন স্টেমস and veins of leaves and petals। ঠিক আছে, এবং তোমার এদের কাজ কি? ফাংশন কি? হোয়াট ইজ দেয়ার ফাংশন? হোয়াট ইজ দেয়ার ফাংশন? এদের ফাংশন হচ্ছে তোমার মেকানিক্যাল স্ট্রেংথ অ্যান্ড রিজিডিটি প্রোভাইড করে। রিজিডিটি মানে শক্তপোক্ত যে ব্যাপারটা আর কি, সেই জিনিসটাকে তোমার প্রোভাইড করা। ঠিক আছে, এটা ডায়াগ্রাম আমি আঁকছি তিনটের আর কি, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দাঁড়াও।